বাংলাদেশি জঙ্গি গ্রেপ্তারিতে নয়া তথ্য। আজ একেবারে বাংলাদেশি জঙ্গি সংগঠনের নয়া তথ্য উঠে এসেছে। কি তথ্য জানাবো আপনাদের, কিন্তু কিছুক্ষণ আগে যে ছবি দেখালাম দেখুন, একদিকে যখন বাংলাদেশি জঙ্গিরা গ্রেপ্তার হচ্ছেন তখন অন্যদিক থেকে কাশ্মীরের জঙ্গি অর্থাৎ এদেশেরই কাশ্মীরের অবৈধ সংগঠন, জঙ্গি সংগঠন, সেখানকার সদস্যও এই বাংলা থেকেই গ্রেপ্তার হচ্ছেন। কোথা থেকে? একেবারে এই ক্যানিং থেকে গ্রেপ্তার হলেন। আর যেই ছবি দেখাচ্ছি আপনাদের সামনে, দুই গোষ্ঠী যাতে গ্রেপ্তার করা হয়েছে, দুই জঙ্গিকে, তারা কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন মুর্শিদাবাদ থেকে, এবং সেখানেও কিন্তু হরিয়ার পাড়া থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং তাদের পরবর্তীতে তদন্ত প্রক্রিয়া করার পর এবং বিভিন্ন রকম তদন্তে উঠে আসে একাধিক তথ্য, এবং তারপর রীতিমতো কিন্তু এই তথ্যে উঠে আসে তারা বাংলাদেশের জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে যুক্ত রয়েছেন। তারা জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, এবং ভারতে বিভিন্ন এলাকায়, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, বিভিন্ন এলাকায় কিন্তু একযোগে একটা স্লিপার সেল তৈরি করার কাজ করছিলেন, এবং এই স্লিপার সেল তৈরি করে একটা নাশকতার ছক তারা চালিয়ে আসছিলেন। এমনটাই কিন্তু বিস্ফোরক তথ্য ইতিমধ্যে উঠে আসছে। বাংলাদেশি জঙ্গি গ্রেপ্তারিতে নয়া তথ্য, এই মডিউলের কাজ কত দূর, তদন্তে নেমেছে ইতিমধ্যেই পুলিশ। বাংলাদেশি জঙ্গি গ্রেপ্তারিতে নয়া তথ্য, কি তথ্য উঠে এলো জানাবো আপনাদের। আমার সঙ্গে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে রয়েছে সাগরের কাছে যাচ্ছি আমরা। সাগর, মূলত কি তথ্য উঠে এলো, মডিউলের কাজ কত দূর, তদন্তে কি উঠে এসেছে এখনো পর্যন্ত? একদমই দেখো গৌরব, যে মুর্শিদাবাদ থেকে যে দুজন জঙ্গি সন্দেহে যে দুজনকে গ্রেপ্তার করেছে, মনিরুল শেখ এবং আব্বাস আলী, এবং রীতিমধ্যে কিন্তু এই মনিরুল শেখের কিন্তু যে মোবাইল, সেই মোবাইলের হোয়াটসঅ্যাপ চ্যাট কিন্তু চেক করার পর কিন্তু উঠে আসে কিন্তু বেশ কিছু গ্রুপ এবং বেশ কিছু তথ্য, এবং তারপর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে মোবাইলটি তারা সংগ্রহ করেছিল, সেই মোবাইলের মধ্যে বেশ কিছু অ্যাপও কিন্তু তারা কিন্তু লক্ষ্য পেয়েছে, এবং যেই অ্যাপের মধ্যে থেকে কিন্তু জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করতো তারও প্রমাণ কিন্তু তারা পেয়েছে। এবং 2016 এবং 17 এবং 18 এই 3 বছরে কিন্তু মনিরুল এবং আব্বাস তিনি কিন্তু বারংবার কিন্তু বাংলাদেশে গেছিল, এবং তারপরেও কিন্তু যে ওই বাংলাদেশে জঙ্গিদের সঙ্গে আলোচনা করেছিল এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিল, এবং যে কিভাবে যে মুর্শিদাবাদের মধ্যে যে স্কুলটা করেছিল, সেই স্কুলের মধ্যে কিন্তু 20 জন ছাত্র ছিল, সেই 20 জন ছাত্রকে কিন্তু বন্দুক চালানোর প্রশিক্ষণ দিচ্ছিল। পাশাপাশি কিন্তু যে মনিরুল শেখ কিন্তু ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করেছিল, এবং ক্লাস 3 একজন ছাত্র সেই ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করার পরেও কিন্তু এত কিভাবে মোবাইলের অ্যাপের মধ্যে তার সেই জ্ঞান সূত্র পাওয়া গেছে, সেটা কিন্তু এখনো তথ্য সেই সামনে আসেনি। তবে বাড়ির লোকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তো বাড়ির লোক যে তাদের যে বাড়ির লোক তিনি জানাচ্ছেন যে তিনি কিন্তু বারংবার কিন্তু বাংলাদেশে গেছিলেন, তবে তিনি এইসব কুকর্ম কাজের সঙ্গে যুক্ত ছিলেন এমনটা তাদের বাড়ির লোকের কারো কাছে স্পষ্ট ছিল না। তো দেখার বিষয় হচ্ছে এলাকার মানুষের মধ্যে কোন কোন ব্যক্তির সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন। এলাকার মধ্যে যে হরিহরপাড়া থানা, সেই এলাকার মধ্যে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তদন্ত করছে। পাশাপাশি যে এসটিএফ, আসামের যে এসটিএফ সংস্থা, তারাও কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করছে। গৌরব, সাগর দেখো, রীতিমতো আমরা খবর করেছিলাম একেবারে পাসপোর্ট অর্থাৎ ফেক পাসপোর্ট থেকে, রীতিমতো সেই তদন্ত থেকে গেল একেবারেই জঙ্গি সন্দেহে, জঙ্গি যোগে একেবারে গ্রেপ্তার করা হলো। পাশাপাশি ক্যানিং থেকে আজও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে একযোগে কোথাও কি যোগ পাওয়া যাচ্ছে গোটা ভারত জুড়ে, গোটা বাংলা জুড়ে? দেখো একদমই, দেখো যে জঙ্গি সংযোগ, সেই জঙ্গি সংযোগ কিন্তু একদম ভারতবর্ষের যে কেন্দ্র, সেই কেন্দ্রের বাইরে একটি কিন্তু ইন্টারন্যাশনাল ইস্যু, এবং সেই ভারতের মধ্যে তারা প্রবেশ করছে কি করে, বা ভারতের মধ্যে কিভাবে তারা যোগাযোগ করছে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং যে যে এলাকার মধ্যে হয়েছে, সেই এলাকা, সেই মাদ্রাসার মধ্যে কিন্তু আমরা তার আগেও আমরা দেখিয়েছিলাম এবং যে জানিয়েছিলাম যে ওই মাদ্রাসা স্কুল থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিছু ইসলামিক বইপত্র এবং তার কাছ থেকে যে পেন ড্রাইভ উদ্ধার করেছিল, সেই পেন ড্রাইভ এবং মোবাইলগুলো কিন্তু রীতিমধ্যে খতিয়ে দেখতেই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। এবং সেই মোবাইলের পক্ষ থেকে যে বেশ কিছু অ্যাপ পাওয়া গেছে, সেই অ্যাপগুলোর মধ্যে কিন্তু জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করার এমনই অনুমান করছে এসটিএফ সংগঠন। গৌরব, কিন্তু সাগর দেখো, মূলত এই যে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি, তারপরে দেখা গেল ইউনিট সরকার যখন ছিলেন এবং তিনি যখন শাসনকাল চালিয়ে আসছেন, সেখান থেকে 270 জন জঙ্গি রীতিমতো পালিয়ে এসেছেন, এবং তারা কি কোথাও আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন, তারা কি কোথাও একটা স্লিপার সেল তৈরি করার চেষ্টা করছেন এই ফেক পাসপোর্টের মধ্য দিয়েই? দেখো এটাও কিন্তু সন্দেহের মধ্যেই পড়ছে যে বাংলাদেশে যে একটা বিশৃঙ্খলা যেটা চলছে, সেই বিশৃঙ্খলার মধ্যে কিন্তু প্রচুর বাংলাদেশি কিন্তু ভারতের মধ্যে প্রবেশ করেছে, এবং তারা কিন্তু বেশ কিছু একটা অ্যামাউন্ট দিয়ে কিন্তু তারা পাসপোর্ট তৈরি করছে, এবং পাসপোর্ট তৈরি করে কিন্তু ভারতবর্ষে তারা স্থায়ী নাগরিকত্ব পাওয়ার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন দেখার বিষয় হচ্ছে যে মুর্শিদাবাদে এবং বা আরও কোথাও পশ্চিমবাংলার মধ্যে আরও কোথাও তারা এরকম কোনো জঙ্গি সংগঠন আছে কিনা, বা তাদের সঙ্গে কোনো রকম কোনো যোগসূত্র পাওয়া যায়। তার মধ্যে কিন্তু রীতিমতো আজকে কিন্তু ক্যানিং থেকে কিন্তু কাশ্মীরি জঙ্গি সন্দেহে কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ চালাচ্ছে
এসটিএফ সংগঠন। গৌরব। হ্যাঁ সাগর, দেখো মূলত এই যে জঙ্গি গ্রেপ্তার একের পর এক, সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত পুলিশের প্রতিক্রিয়া বা পুলিশের যে প্রভাব, পুলিশের একটা বলা যেতে পারে তদন্ত প্রক্রিয়া কতটা বেড়েছে, অগ্রগতি কতটা হয়েছে এই পরিমাণ? একদমই দেখো যে যখন যেই দিন থেকে হরিহরপাড়া থেকে এই মনিরুল শেখ এবং আব্বাস আলীকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি, এবং ওই এলাকার মধ্যে কিন্তু তল্লাশি চালিয়ে যাচ্ছে আর কোনো এরকম কোনো ব্যক্তি ওই এলাকার মধ্যে আছে কিনা বা তিনি কাদের সঙ্গে কথা বলতেন, এবং যে স্কুলের মধ্যে তিনি যে মাদ্রাসার মধ্যে তিনি শিক্ষা দিতেন ইসলামিক শিক্ষা, সেই ছাত্রদেরও কিন্তু তল্লাশি চালাচ্ছে এবং পাশাপাশি তাদেরকে জিজ্ঞাসাবাদও কিন্তু করা হচ্ছে। তবে সেই বাড়ির লোক কিন্তু এখনো পর্যন্ত দ্বন্দ্বের মধ্যে রয়েছে যে তিনি কি আদৌ যে জঙ্গির সঙ্গে যুক্ত ছিল নাকি তিনি সরলভাবে একটা সাধারণ মানুষের মতন জীবনযাপন করতো। তবে এলাকাবাসী এবং বাড়ির লোকের মধ্যে কারোই অনুমান ছিল না যে তিনি একটি এত বড় একটি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকবেন, এবং ক্লাস 3 পড়া একটি লোক তিনি কিভাবে একেবারে সাগর প্রশ্ন তো থেকেই যাচ্ছে, কেননা মোবাইলের মধ্যে দিয়ে একদিকে যখন শিক্ষা প্রদান চলছে, শিক্ষা দেওয়ার নাম করে বেড়ে চলেছে একেবারে জঙ্গি সংগঠনের যোগ, এবং সেখানে ছোট ছোট বাচ্চাদের আগ্নেয়াস্ত্র দিয়ে প্রশিক্ষণ শেখানোর একটা প্রভাব বা একটা তথ্য কিন্তু কাজ করছে। ধন্যবাদ সাগর, তোমাকে নজর